জেলের এটা এন্ট্রি গেট আছে। চলো टिकट 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 अरे टिकट कहाँ है? সিকিউরিটি এখন আমাদের এন্ট্রি করছে, খাতায় এন্ট্রি করছে টিকিট নাম্বার নিয়ে। এন্ট্রি করা হয়ে গেছে, এবার আমরা ভিতরের দিকে যাব। এই গেট দিয়ে এন্ট্রি করেছি। আর এই পারে যেটা দেখতে পাচ্ছি এই যে সিটগুলো আছে, এখানে কিন্তু এই দেয়ালে, এই যে দেয়ালটা আছে এটা লাইট শো হয়। এটা লাইট শোটা হয় 5টার পরে। জেলটা তৈরি মানে শুরুর কাজ হয়েছিল 1896 সালে, আর মানে মানে পুরোটাই শেষ কমপ্লিট হয়েছিল 1906 সালে। এই যে সিটগুলো দেখতে পাচ্ছি এটা কিন্তু লাইট শোর জন্য, লাইটিং শো নাইটে। এই ওয়ালে সামনে দিয়ে এই ওয়ালে লাইট শো দেখায়। এই ওয়ালে এটা রয়েছে যে ছিলনা রয়েছে ওখানে কি করে হবে, সব হয়ে যাবে, লাইটের উপরে সব কিছু ডিপেন্ড করে। আমরা এখন মানে নিচে আছি, প্রথম একদম সব থেকে নিচে। আর এই যে এগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু এক একটা সেল, ঠিক আছে, এগুলো এক একটা সেল আছে। আর লকটা দেখো, লক কিন্তু এই আছে, এই এটা লক, এটা খুললে তারপরে এখান থেকে লক খুলবে। এখনও কিন্তু লক খুলেনি, এবারে লক খোলা হয়েছে। সেলটা দেখাই তোমাদের ভিতরে, দেখো এই যে সেল, ঠিক আছে। আর ওখানে এটা একটা ছোট্ট জানালা আছে, মানে এখানে কিরকম ভাবে মানুষ মানে যে কয়েদিগুলো থাকতো সেগুলো একবার মানে রিয়েলাইজ করে দেখো কিভাবে মানে এখানে থাকতো। আর এই যে জায়গাটা, এখান থেকে মানে কয়েদিদের খাবার দেওয়া হতো, ঠিক আছে। এই যে জায়গাটা, এখান থেকে কয়েদিদের খাবার দেওয়া হতো। সেলের মধ্যে যদি মানে চাবি লক করে চাবি দিয়ে দেওয়া হতো তাও কিন্তু সে খুলতে পারতো না, কারণ এই যে গ্যাপটা দেখো, এখান থেকে এতটা হাত ঘুরিয়ে আনতে হবে, এনে এই যে লকটা আছে, এই যে লকটা আছে, এই লকটা কিন্তু এখান থেকে আছে, ঠিক আছে, এখান থেকে লকটা আছে, দরজাটা এখান থেকেই লক হবে। সেকেন্ড ফ্লোরে যাব, এটা সেকেন্ড ফ্লোর। আর এটা সেল, ছোট্ট একটা সেল, আর উপরে ছোট্ট একটা জানালা, ছোট্ট একটা জানালা, এইটাই সেল। তখনকার সময় কিন্তু এই ইটগুলো ছিল না, আর ইটগুলো আনা হয়েছিল তখন ব্রিটিশরা এনেছিল বার্মাই থেকে, যে মাটি পুড়িয়ে এইভাবে ইট বানিয়ে আনা হয়েছিল বার্মা থেকে। মানে বার্মা বলতে এখন যেটা মায়ানমার নামে, মায়ানমার বলে, ঠিক আছে। চলো উপরের দিকে যাব, এটা সেকেন্ড ফ্লোর আছে, থার্ড ফ্লোরে যাব আমরা এখন। এখন উপরে থার্ড ফ্লোরে যাব। আর এখানে ফাঁসির, যেখানে ফাঁসি দিত যে জায়গাটা, সেখানেও দেখাবো। এবং জেলের যে পুরো টেক্সচার, যেটা মানে উপর থেকে দেখলে একটা সাইকেলের মানে যে চাকাটা থাকে, ঠিক আছে,
উপর থেকে দেখলে সাইকেলের যে চাকা থাকে চাকার স্পোকের মতন সেম ওরকম লাগবে, ঠিক আছে। চলো সেখানে যাব এবং সেখানে পুরো টেক্সচারটা করা আছে সেটাও দেখাবো। চলো এখন উপরের ফ্লোরে যাব, উপর থেকে আবার ঘুরে টপে যাব, টপ থেকে দেখবো। এখন আছি 3rd ফ্লোরে। আর এখানে টোটাল 696টা টোটাল সেল আছে, মানে কয়েদি থাকার জন্য যে ছোট ছোট সেল সেটা টোটাল আছে 696টা। এবং এটা ছাদ, মানে এক সাইডের যে ছাদের অংশটা সেটা এখানে। এই যে আমি বাইরের দিকে এখন চলে এসেছি এক সাইড থেকে, এটা ভিতরের সাইড, ঠিক আছে, দেখা যাচ্ছে না ঠিক মতন, এটা ভিতরের সাইড। আর এটা একদম বাইরে, আমি ছাদের বাইরে চলে এসেছি, ঠিক আছে। এটা তখন কিন্তু বন্ধ থাকতো, যেহেতু কয়েদিরা পালানোর চেষ্টা, এবং এখান থেকে অনেক কয়েদি পালিয়েছে। জেলের 4 সাইডে পাহারা দেওয়ার জন্য কিন্তু এই জায়গাটা করা হয়েছিল, ঠিক আছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু জেলের পুরো মাঝখানে, ঠিক আছে, পুরো মাঝখানে মানে এই জায়গাটা করা আছে। আর এখান থেকে সবাইকে মানে নজর দিত, দেখতো যে কে কোথায় যাচ্ছে বা কিভাবে মানে চলাফেরা করছে। উপরে উঠবো, চলো এখন উপর থেকে দেখবো। এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা কিন্তু মানে পুরো জেলের মাঝখানে, একদম পুরো মানে 7টা যে জেল ছিল, মানে জেলের যে সেল ছিল সেলের মাঝখানেই এই জায়গাটা। এখান থেকে কিন্তু পুরো পাহারাই দেওয়া হতো, মানে সিকিউরিটি এখান থেকেই মানে পাহারা দেওয়া হতো। আর এপারে পুরোটা সমুদ্র, এপারে একদম সাইডে একদম সমুদ্র আছে। এখানে ফাঁস দেওয়া হতো, এটাই লিভার ছিল, লিভারটা টানা হতো, এটা ডাউন হয়ে যেত। এখানে কিন্তু একসঙ্গে 87 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল। এই ছিল ফাঁসি ঘর, মানে স্যারুরা জেলের যে ফাঁসি ঘর, এটা কিন্তু ফাঁসি ঘর, এখানে ফাঁসি দেওয়া হতো। এই যে ছোট্ট মতন একটা ঘর, এখানে ফাঁসি দেওয়া হতো। এবং আমরা নিচে যাব, নিচে গিয়ে দেখাবো, নিচে যাওয়া যাক। এটাই কিন্তু সেখানে ফাঁসি হতো, যেখানে এই যে এখানে লিভার টানলে এটা নেমে যেত এবং এখানে বডিটা পড়তো। আর এখান থেকে একটা সুড়ঙ্গ ছিল, ঠিক আছে, এখান থেকে একটা সুড়ঙ্গ ছিল যেটা সমুদ্রে একদম পুরোটাই সমুদ্রের সঙ্গে যোগ ছিল, এবং বডি নিচে পড়লে সমুদ্রে চলে যেত পুরো সোজা, আর কোথাও নিয়ে যাওয়া হতো না, বডি সোজা নিচে সমুদ্রে নিয়ে যেতে হতো। তখনকার সময় অয়েল মিল, মানে এটা দিয়ে তখন তেল তৈরি করা হতো। আর এটাও এখানে এই নারকেল এরকমভাবে ছাড়ানো হতো এবং সেই নারকেল দিয়ে মানে তেল তৈরি করানো হতো এইরকমভাবে, পেস্ট মানে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা তৈরি করতো। এবং যে শাস্তির যেটা উপরে দেখাচ্ছিলাম, যে শাস্তি দেওয়া হতো যেমনভাবে কয়েদিদের, ঠিক এমনইভাবে শাস্তি দেওয়া হতো।
এইভাবে পা মানে কাঠ দিয়ে ব্লক করে দিয়ে হাত উপরের দিকে দিয়ে এবং পিছন থেকে মানে খুব জোরে জোরে আঘাত করা হতো। এরকমভাবে রাখা হতো, মানে এরকম পায়ে লোহার শিকল, ঠিক আছে, হাতেও এবং গলায়ও থাকতো। এমনভাবে এখানে কয়েদিরা মানে এখানে থাকতো, এখানে রাখা হতো কয়েদিদের। আর তখনকার সময়ের মানে কয়েদিদের পোশাকটা দেখো, এই যে এটা হলো কয়েদিদের পোশাক তখনকার সময়। অনেক